أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون. تكلم المرحبا তারাই বলে একজন মানুষ আছে, তারাই বলবে আল্লাহ তার রাসূলের সহচরে যারা আছে তাদের জন্য ব্যয় করিও না। হাত্তা ইয়ানফাদু লা তুনফিকু আলা মান ইনদি রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদু। যারা আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে, আল্লাহ ও তার রাসূলের সহচরে আছে, তাদের জন্য ব্যয় করিও না, ব্যয় করিও না। হাত্তা ইয়ানফাদু, যদি ব্যয় না করো যতক্ষণ তারা ফিরে আসবে, ব্যয় যদি তাদের জন্য না করো, আল্লাহ রাসূলকে ভালোবাসে তাদের জন্য ব্যয় করিও না। একজন মানুষ বলতেছে যদি ব্যয় না করো তারা এমনি এমনি চলে আসবে। তারা যদি আল্লাহ রাসূলকে ভালোবাসে তাদের জন্য তোমরা খরচ করিও না, তাদের জন্য ব্যয় করিও না। ব্যয় না করলে তারা এমনি এমনি চলে আসবে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আমার আল্লাহ জানাই দিলেন তারা দেওয়ার মালিক কে আর তারা নেওয়ার মালিক কে। আমি আল্লাহ আসমান জগতের দল বান্দারের যত কিছু আছে সমস্ত কিছু মালিক হই না আমি আল্লাহ। জামাত জগতের মালিক হই না আমি আল্লাহ। তারা দেওয়ার মালিককে আর নেওয়ার মালিককে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। কিন্তু মুনাফিকরা তারা তো বুঝবে না। এগুলো মালিককে আল্লাহ। এখন আল্লাহ বলেন 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলতেছেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ কয় এগুলো আমি আল্লাহর সীমানা। চিৎকার মারহাবা। আল্লাহ বলতেছে এগুলো আমি আল্লাহর সীমানা। ওয়া মাইয়ুতিল্লাহ, আমি আল্লাহকে যারা মানব, ওয়া রাসূলুহু, আমি আল্লাহকে যারা মানব। আল্লাহ তো বলতে পারতেন আমি আল্লাহকে মানলে চলবে, আমার রাসূলের কথা আনা যায় না। আল্লাহ তো বললেন ওয়া মাইয়ুতিল্লাহ, আমি আল্লাহকে যারা মানবে, ওয়া রাসূলুহু, আমার আল্লাহ আমি আল্লাহর মানার পর আমার রাসূল যারা মানবে ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। চিৎকার বলে মারহাবা। আমার আল্লাহ ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। চিৎকার বলে সুবহানাল্লাহ। এই জান্নাতের কোনো নদী আছে, নহর আছে। খালিদিনা ফিহা আবাদা। আমরা এক জায়গায় যদি ভালো না লাগে, এক জায়গায় থাকার পরে যদি ভালো না লাগে, কোন জায়গায় থাকার পরে একদিন দুই দিন ভালো না লাগলে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই বেড়াইবার জন্য, সফর করবার জন্য, ঠিক কিনা? মানে বিদেশে চলে যায় টাকা পয়সা ইনকাম করার জন্য, আবার দেশে চলে আসে। আবার এক জায়গা থেকে অন্য জায়গায় যদি সফর করতে যায় ভালো লাগে না, আবার ওই জায়গা থেকে চলে যায়। আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা, যারা জান্নাতে যাবে গো, কিন্তু ওই জান্নাত থেকে তারা বের হবে না। চিৎকার বল মারহাবা। কে বলছে? আল্লাহ বলছেন। আল্লাহ বলে দিলেন আমি আল্লাহকে যারা মানবে এবং আমার রাসূলকে যারা মানবে। তারপরে আমার আল্লাহ বলেন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু, আমি
রাসূলের কথা যারা অমান্য করবে ইদখিলুন নারা আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে আমি আল্লাহ তাদেরকে নিক্ষেপ করব চিৎকার দেব নাউযুবিল্লাহ কত আল্লাহ আমি আল্লাহর মানলে রাসূল মানলে জান্নাত তারপর আমার লাগে আমার রাসূল আমি আল্লাহরে মানছো আমার রাসূল আমি আল্লাহর কথা মান্য করছো আমার রাসূলের কথা মান্য করছো কোথায় জাহান্নাম কষ্ট আর জায়গা হ্যাঁ সবাই জানে আগুন ছুটরাও যখন বাসা ফুটে কিছু বুঝে তখন আগুনের দ্বারে নিলে সে আর আগুনের দ্বারে ফিরে যাবে কিনা সবাই বুঝে কিন্তু আল্লাহকে জানিয়ে দিলেন ইদখিলুন নারা আমি আল্লাহ যদি আমি আল্লাহর কথা অমান্য করো আমার রাসূলের কথা অমান্য করো আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার একটা বিষয় দেওয়া হয়েছে বাবারা আল্লাহ ওলি আল্লাহ সম্পর্কে হয়তো আরো যারা তাদেরকে একটা বিষয় দেওয়া হয়েছে আল্লাহ ওলিরা কে বানায় কোন মানুষ বানায় না আল্লাহ বানায় কে বানায় আল্লাহ বানায় আল্লাহ ওলি যারা আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর বন্ধু হয় যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় সারা পৃথিবী সারা জাহান তাদেরকে মহব্বত করে জিজ্ঞাসা দেবেন মারহাবা আল্লাহ তো বলতেছে কিন্তু নামাজের মাঝে আমরা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলিনি যারা এশার নামাজ পড়ছে আমরা এটা পড়ছি তার সাথে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ বলেন নামাজ পড়ে একজন মানুষ তারা সুদ খায় নামাজ পড়ে একজন মানুষ তারা ঘুষের সাথে সম্পর্ক রাখবে নামাজ পড়ে একজন মানুষ মিথ্যা কথা বলবে যারা আল্লাহ তাদের জবান দিয়া তাদের গর্দান থেকে তাদের দেহ থেকে মস্ত কালে হয়ে যায় কিন্তু তারা মিথ্যা কথা জবান দিয়া বের করে না আল্লাহ বলে যদি ওলি আল্লাহ হয়ে যায় নামাজে তোমার কোটি কোটি মানুষ স্মরণ করবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন চিৎকার দেবেন মারহাবা তারা ওলি আল্লাহ সালিহুন যারা ওলি আল্লাহ আল্লাহর কোরআনে জানাই দিলেন ওয়ালিল্লাহি আল্লাহর কোরআনে জানাই দিলেন ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন ইজ্জতের মালিক কে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ইজ্জতের মালিক কে আল্লাহ ওয়া লিরাসূলিহি ইজ্জত হলেন আমার রাসূল ওয়া লিরাসূলিহি ওয়া লিলমুমিনিনা যারা ওয়ালিল্লাহি ইজ্জত ওয়া লিরাসূলিহি ওয়া লিলমুমিনিনা ইজ্জত হলেন যারা ওলি আল্লাহ তাদের ইজ্জত আসেনি না নাই আল্লাহ ওলিদের ইজ্জত আসেনি নাই আল্লাহ তো ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন ওলি আল্লাহর মুনাফিকরা চিনবে না ঠিক না এই কারণে যদি তুমি বান্ধবে লাগাইয়া মুসলমানদের ভিতরে তাহলে আল্লাহ ওলিদের মাঝারও আক্রমণ করে না আল্লাহ ওলিরা এই দেশের মাদ্রাসা তত্ত্বরিয়া দেখেন কত বছর আগে ধরে নেন আমরা ঢাকা নিয়ে সরকারি আলিয়া ঢাকা রামফল ফুল কাছে সিলেট সরকারি আলিয়া এটা 5 বছর হয়েছে আর বাবা শাহজালাল সাহেব 5 বছর আগে আইছে এই মাদ্রাসা হওয়ার আগে আল্লাহর ওলি আল্লাহর কি দিছে আল্লাহর দ্বীন শিক্ষা দিছে প্রচার করছে ঠিক না নবীর সুন্নাত তরিকা ভাবে কিভাবে চলতে মানুষ শিক্ষা দিছে কিন্তু আল্লাহর ওলি আল্লাহ চিনবে না ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন মুনাফিকরা আল্লাহর
ওলিদের ইজ্জত বুঝবে না, কিন্তু আল্লাহ ওলিরা আল্লাহ মহব্বত করে, আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করে, আল্লাহ নবী মহব্বত করে, কিন্তু মুনাফিকরা আল্লাহর ওলিরা চিনে না, ঠিক কিনা? ওলিদের কাছে গেলে যারা শিরিক বেদাত বন্ডামি করে, সুন্নি জামাত কেন ঢোকে না? কোন মানুষ যদি একটা মানুষের চেষ্টা করে, এখানে যারা আছে সবার সরকার আছে, আপনারা নিষেধ করবেন না? একজন মানুষ যদি একজন মানুষের চেষ্টা করে, এটা মানেন না, আম পাবলিকে কি করবো হবে না? এটা শিরক, ঠিক না? আল্লাহ শিরকের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে, ঠিক কিনা? আল্লাহ শিরিক বেদাত দূর করছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া কুল ইমানু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, চিকারে ওয়াল মারহাবা। ওয়া কুল ইমানু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমাদের আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলের খবর জানেননি। আমরা কোন জায়গায় কোন গুনাহ করি রে, কোন জায়গায় কোন আমল করি, আল্লাহ তাআলা সব দেখেন। ওয়া কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, তোমাদের আমল দয়াল নবী দেখে, ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, যারা ওলি আল্লাহ আছে তারাও দেখে, ঠিক কিনা? উনি বলতেছেন তুমি তো গুনাহ করছো, তোমার গুনাহ আমি তুমি কি মুমিন বলবো? আসলে আল্লাহর ওলি আল্লাহ আসমানও ঘোষণা করে দেয়, কোথায়? আসমানও কোথায়? আসমানে ঘোষণা করিয়ে দেয়। কিন্তু শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, শরীয়তের ঘরে আরো তিনটা এলেম আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। যারা আল্লাহর ওলির কাছে যায়, কোন প্রিয় মসজিদের কাছে যায়, যাওয়ার পরে আল্লাহর ওলিরা তাদের চমক দেয়, তাসবিহ তালিম দেয়, তাদের মাধ্যমে আল্লাহ ওয়ালা হয়ে যায়। তাদের যদি খারাপ বদ অভ্যাস আছে, সব আল্লাহ ওলিদের কাছে গেলে তাদের নেক পায় যে আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর ওলি মুসিল্লা করে একটা জিরো মানুষে হিরো বানাই দেয়, চিৎকার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিরা আমার দয়াল নবীর আদর্শে লালন করে, ঠিক কিনা? আল্লাহ ওলিরা আমার নবীর সুন্নাত তরিকা মতে চলে, ঠিক কিনা? আসেন আল্লাহ ওলি বাইজিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি একটা রাস্তা দিয়া বের হচ্ছে, ওনার গায়ের মাঝে সুন্দর জামা কাপড় পরিধান করিয়া একটা রাস্তা দিয়ে আল্লাহর ওলি বাইজিদ যখন বের হলেন সুন্দর জামা কাপড় পরিয়া, হঠাৎ করে একটা পাখি এসে আল্লাহর ওলির জামা কাপড়টাকে নাপাক করে দিল। কি করে দিল? নাপাক করে দিল। যাওয়ার পর আল্লাহর ওলি বাইজিদ আকাশ আসমানের দিকে তাকাইয়া পাখিটারে একটা এভাবে ধরিয়া দেখতেছে, পাখির জান নাই, চিৎকার বলে মারহাবা। কিনা? পাখির জান নাই, জান দেখতেছে মরা অবস্থায়, পাখিটা জমিনে করা। আল্লাহর ওলি বাইজিদ পাখিটা রাতে নিয়ে এবার আল্লাহর দরবারে ডাক দেওয়ার, আল্লাহ মাবুদ, আমি তো পাখির দিকে তাকালাম গো, পাখি মারার জন্য তো তোমার দরবারে আমি গুনাহ আর কি করি না, নারাজ করি না। হয়তো কাল কিয়ামতের দিন মাবুদ আমারে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমারে পাখি মারার কোন হিসাবে আল্লাহ আমাকে আপনি ডাক দিয়েন না। আল্লাহর নবীর কাছে আসতো, আল্লাহর নবীর কাছে আসতো ওহী, আর ওলি আল্লাহর কাছে আসতো ইহলাম, চিৎকার বল মারহাবা। আল্লাহ জানাই দিলেন ইহলামের মাধ্যমে, বাইজিদ চিন্তা করে তুমি টেনশন করার কারণ না,
যে জামা কাপড় পরে চলে ভাইজি, ওই জামা কাপড় দ্বারা আমি আল্লাহকে তুমি ডাকবা, নামাজ পড়বা, রুকু সিজদা করবা। তুমি যখন বের হচ্ছ রে ভাইজি, তোমার কাপড়টা নাপাক করে দিল, মাতা দানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ওয়ালিদের সাথে যারা তারা কেউ যদি বেয়াদবি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে, ঠিক কিনা? ওই ডুব দিলে দেখতে পাবে রে, ওই ডুব দিলে দেখতে পাবে রে, পাবে তোর খুদে মুহাজ্জর, পাবে তোর খুদে মুহাজ্জর। আর ফিরদের দিন দরিয়ায় ডুবে দেখ ওরে পাষাণ মন, ওই ডুব দিলে দেখতে পাবে রে, পাবে তোর খুদে মুহাজ্জর, পাবে তোর খুদে মুহাজ্জর। ফিরে দিন দরিয়ায় ডুবে দেখ ওরে পাষাণ মন। দিল যখন হবে কাটি বুঝতে পারবে ও জাল বাড়ি চিৎকার দিয়ে বল মারহাবা। আল্লাহু আকবার। দিল যখন হবে কাটি বুঝতে পারবে ও জাল বাড়ি কোথায় আছে কি রতন। ওই সাগরের গভীরেতে রে, আরে ওই সাগরের গভীরেতে রে, আছে কত মানিকের কাঞ্চন, আছে কত মানিকের কাঞ্চন। পীরের দিল দরিয়ায় ডুবি দে ওরে পাষাণ মন, পীরের দিল দরিয়ায় ডুবি দে ওরে পাষাণ মন, ঠিক কিনা? আল্লাহ ওলির কাছে যখন কোনো মানুষ যায়, এমন আল্লাহ ওলির কাজের মাধ্যমে জানায় দে বাবার এই কাজটা করিও না, এই কাজটা ছেড়ে দাও, ঠিক কিনা? পাখির দিকে দাঁড়ায়, পাখিটা গাছ নিয়ে আল্লাহ দরবার ছিল, আল্লাহ জানাই দিলেন, এ ভাইজি এই পাখি যখন তোমার কাপড়টা নাপাক করে দিচ্ছে, আমি আল্লাহ আর সহ্য হচ্ছে না। তখন আর কিছুদিন পরে আল্লাহ ভাই একটা রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে মাগরিবের নামাজের আযান হয়ে গেছে, নামাজ পড়ার জন্য পানি খুঁজতেছে, কোন জায়গায় পানি তালাশ করে পাইতেছে না। মুহাম্মাদুল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উনি মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, আযান হয়ে গেছে, আল্লাহ ওলিরা নামাজ পড়া না, নামাজ পড়া আল্লাহ ওলি হওয়া লাগে, ঠিক কিনা? নামাজ সাইরা ফরজ সাইরা কোন আল্লাহ ওলি হওয়া জানিনা, বিধান নাই। উনি একটা ঘরে গিয়ে ডাক দিলেন, একটা ছোট একটা ঘর দেখতেছেন, ডাক দিলেন, ঘরে কেউ আছেন? মা বোনরা ঘরে কেউ আছেননি? প্রথম সালাম দিলেন, সালাম দেওয়ার পরে ডাক দিলেন, ঘরে কেউ আসেনি? একটু উজুর পানি দাও, আমি উজু করে মাগরিবের নামাজটা আদায় করে নেই। প্রথম ডাক দিলেন, কোন উত্তর নাই। দ্বিতীয় ডাক দিলেন, কোন উত্তর নাই। তৃতীয় ডাক যখন দিয়ে বলতেছেন কেউ আছেনি গো, একটা দমক দিলেন, দেওয়ার পরে ঘর থেকে একটি আবেদা সালিহা মহিলা বের হয়ে পর্দার আড়াল থেকে উজুর পানি দিলেন, চিৎকার দেবেন মারহাবা। আর মহিলাটা দিয়া কয়, ভাইজি রে দমক দিও না, দমক দিও না পাখি না, দমক দিলে মারা যাবে, চিৎকার দেবেন মারহাবা। কিন্তু মহিলা তো দেখছে না, মহিলা তো পাখিতে মারছে। আল্লাহর ভাইজি আল্লাহর ডাকে আর মাবুদ, তুমি আল্লাহ জানো আমি পাখি মারার খবর তোমার বন্ধু জানে মাবুদ, এই মহিলা কেমন করে জানলো? এইভাবে আল্লাহ ডাকতেছে আর বলতেছে মনে মনে, মহিলা কেমন করে জানলো রে পাখি মারার খবর? আল্লাহর ভাইজি ডাক দেখ, ও মা গো একটু বলে দাও গো, কেমন করে আপনি জানলেন এই পাখি মারার খবর? আল্লাহ জানি, আল্লাহ রাসূল জানে, আপনি তো বুঝতেছিলেন না। মহিলাটা ভাই
ভাইজি আমি এতিম রে, আমার মা নাই, আমার বাবা নাই, আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি নাই, আমার কোন ছেলে সন্তান নাই রে ভাই। আমি এর স্বামী একটা গরিব মানুষ, জঙ্গলে কাঠ কাটে, যেদিন কাঠ বিক্রি করে সেদিন আমরা স্বামী স্ত্রী খাই, আর যেদিন বিক্রি করতে পারে না রে ভাই, আমরা স্বামী স্ত্রী পেটের খিদায় পাথর লাগাইয়া ঘুমা। তারপরে বলতেছে আল্লাহ ভাইকে ডাক দেন, মা কেমন করে আপনি খবর জানলেন গো মা, কেমন করে জানলেন? মহিলাটা দেখো ভাইজিৎ রে, শুনো শুনো, আমি 40 বছর যাব আমার জীবনে 40টা বছর রে ভাইজিৎ, আমি রাতের গভীরে মানুষ যখন ঘুমে চলে যায়, এই ভাইজি আমি রাতের অন্ধকারে উঠিয়া আমার 40 বছর যাব আমি তাহাজ্জুদের নামাজ আমার মিস হয় না। শিক্ষা দেওয়ার সুবহানাল্লাহ, ওই 40 বছর ভিতরে আমার তাহাজ্জুদের নামাজ মিস হয় না রে ভাইজি। আমি প্রতিদিন 40 বছর যাব এশারের নামাজ যখন পড়ি, এশারের নামাজ পড়ি, আরে ভাইজি আমি প্রতিদিন আল্লাহ রাসূলের দরবারে আমি 500 মর্তবা দরুদ আদায় করি, আমি প্রতিদিন 500 মর্তবা দরুদ শরীফ পড়ি। এই দরুদ শরীফের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ নামাজের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের চক্ষু খুলে দিয়েছে, খুলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। তুমি কোন জায়গায় পাখি মেরেছো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিছে, আল্লাহ আমাকে জানাই দিছে। ঠিকানা বল আল্লাহু আকবার। আমার সর্বশেষ কি উনি কি নামাজ পড়ছেন? নামাজ সেরা পড়ছেন, নামাজ সেরা। হ্যাঁ, কোনো আমরা যদি কোনো ফির ধরি, ফিরের কাছে যদি শরীয়ত না থাকে, যদি বন্ডামে ঘরে শরীয়ত নাই, তার কাছে দাঁড়িয়ে নাই, ফরজ নাই, নামাজ নাই, তাসবিহ তাহলিল নাই, ঢিলা কলিপ নাই, এই সমস্ত ফির কাছে আপনারা যাইবেন না, গেলে কি করবে? ঈমান নষ্ট হয়ে যাবে। কি করবো? ঈমান নষ্ট হয়ে যাবে। আমি এক জায়গায় ছিলাম, তো আমি জিজ্ঞেস করলাম আমার ফ্রেন্ড আমার শরীর লাগবে, আমি জায়গার নাম হলে আপনারা চিনবেন, ফিরের নাম হলে আপনারা চিনবেন, বেশি দূর না।